আজ ওর সাথে আমার প্রথম দেখা কিন্তু ভিডিওর ভয়েস ওভার শুনে মনে হচ্ছে খই নি বানাচ্ছিলে ভাই। তোমরা না সত্যি মানে ডাটি মাইন্ডের আছো, কি সব ভেবে নাও। প্যারি সমাজ গেই। গাইজ ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটু হাত জোর করে হালকা ফুলকা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন পর আবার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি তো। আর বিশ্বাস করো ভাই, আমি কারণেই ভিডিও দিতে পারিনি, কারণ চ্যানেলের মধ্যে একটু প্রবলেম ছিল, ওই জন্য। নাহলে তো ভিডিও দিতাম। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে ভালোবাসার কয়েক রকম প্রকারভেদ নিয়ে, যেই প্রকারভেদগুলো তোমরা কোথাও দেখোনি। বলেন কি? প্রথম ভালোবাসা, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? দ্বিতীয় ভালোবাসা, আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। তারপরে তৃতীয় ভালোবাসা। তারপরে খুব কষ্ট লাগছিল কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা। বাবুরা বাল। যাই হোক, আর বেশি দেরি করবো না তো। হ্যালো মিষ্টি বন্ধুজন বান্ধবী, চলো না একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার সামনে ওকে ভাট কানে গুজে নাও, হেডফোন আছে, এটা শুরু হচ্ছে। লেটস স্টার্ট। যাই হোক, আমি কিছু বলবো না, তোমরাই বলো এরকম টাইপের ভালোবাসার সুর কখন হয়। আজ ওর সাথে আমার প্রথম দেখা। যখন বাবু ফোন করে বলে যে আজকে বাড়িতে কেউ নেই, এক্ষুনি চলে আয়, বাড়ি পুরো ফাঁকা। বা এটা বলে যে বাবু অনেকদিন কোথাও ঘুরতে হয়নি, চল একটু ওইও ফুইও ঘুরে আসি। মানে ভয়েস ওভারের তো একটা ছিরি হয়, মানে এই টাইপের এরকম উত্তেজিত হয়ে ভয়েস ওভার দেওয়ার কোনো মানে হয় ভিডিওর মধ্যে? এই হাওয়াতে, এই বৃষ্টিতে যেন তোমার স্পর্শ রয়েছে। হাওয়াতে আর বৃষ্টিতে তোমারই স্পর্শ, মানে হাওয়া মানে বুঝলাম, আর বৃষ্টি মানে কি ছাচ্চার করে মুতে দেওয়া নাকি? প্রথমে স্ট্রাগল, তারপরে ভীষণ পরিমাণে স্ট্রাগল, তারপরে এত পরিমাণে স্ট্রাগল যে এতগুলো সিট খালি থাকার পরেও ভিডিও বানাবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ভাই আমাদের ছেলেদের জেনারেল কামড়ায় না, পোত ঠেকাবারও জায়গা পাই না আমরা। আর এখানে অবস্থা দেখো, ইনি কত স্ট্রাগল করেছে, কিন্তু সেই স্ট্রাগল করে যদি কিছু একটা হতো। তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? কিন্তু আজ দেখো ওই আমাকে ছেড়ে চলে গেল। এই জন্যই বলি সব ভালোবাসা টালোবাসায় পড়ো না ভাই। এই এক্সপ্রেশনটা শুধুমাত্র হাগার জায়গাতেই মানায় ভাই, বিশ্বাস করো এইখানে একদমই মানাচ্ছে না। কি কম ছিল আমার ভালোবাসাতে? কাঁদেছি না, চুপ চুপ, ছাগল কিনে দিব। তোমার ভালোবাসা একটু ঘাসের কম ছিল, দেখো ওই জন্য ক্যামেরাম্যান ভালো মতো করে ফোকাস নিয়ে নিয়েছে। এবার এসে ওটা একটু চিবিয়ে নিয়ে মনটাকে শান্তি দাও। সঠিক বলেছেন। ক্যামেরাম্যানটাকেও ভাই বলতে হবে, তার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, মনের মধ্যে কষ্ট, সে ঘাসের ফাঁক দিয়ে তার মুখের ফোকাস নিয়ে যেন মানে বিয়ার গ্রিলসের এপিসোড দেখাচ্ছে ডিসকভারি চ্যানেলে। এবার আসি ভালোবাসার দ্বিতীয় প্রকারভেদ নিয়ে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। পাগল আগে ছিল না, এখনো হালকা পাতলা আছো, নইলে ভাই এক্স তো মনের মধ্যে একটুখানিও তার জায়গা থাকে। তার মৃত্যুর পরে এভাবে সেজে গুজে কে তার শেষক্রিয়ায় চলে যায়। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল। ও ওর জন্য কান্নাকাটি করতে করতে চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গেল, তাই একটু ঢেকে নিচ্ছে, ওগুলো মেকআপ করেনি। তখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। না মানে ওকে তুমি শেষ দেখা দেখতে যাচ্ছ, নাকি ও তোমার জন্য ওখানে শুয়ে আছে শেষ দেখা তোমায় দেখবে বলে? আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল। বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পরেছি। तुम्हें शर्म है कुछ? মানে তুমি তার আত্মার শান্তি চাও নাকি আত্মার অশান্তি চাও? তার আত্মাও তোমার এই ভিডিওটা দেখে ভাববে এই সেকে 50 টাকার কানের দুলনা কিনে দিয়ে 5 প্যাকেট বিড়ি কিনে খেলে কাজে দিত। बंद करो हाथ जोड़ के मैं। এই যে তুমি এখন এক্স কে ভুলতে পারছো না, বলো এক্স এর কথা ভেবে নিশ্চয়ই এখন স্যাড স্যাড স্ট্যাটাস দাও। খুব ডিপ্রেশন, বলো খুব চিন্তা মনে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। একটা সময় ওকে নিয়েও আমি অনেক জ্বলেছি ভাই। তুমি যখন পটল তুলবে তখন তার কিচ্ছু যায় আসবে না ভাই, দাঁত কেলাবে এরকম করে, তোমার দেহ যখন দাহ হয়ে যাবে তখন। এই জন্য বলি যে লাইফ থেকে বেরিয়ে গেছে ভাই, বের করে দাও তাকে লাইফে। এইসব এক্স ফেক্স এর মায়া জড়িয়ে থেকো না। চারিদিকে এতজন ঘুরে বেড়াচ্ছে, তাদের দিকে চোখ পড়ে না, না ওই পুরোনো কাসন্দি ঘেটে যেতে হবে সারা জীবন। এই কাসন্দি দেখবে অন্য কারোর ফিশ ফিঙ্গারে লেগে গেছে, আর তুমি ওই ফিশ ফিঙ্গারের গাড়ের মতো অবস্থায় পড়ে থাকবে। ये बड़ी अच्छी बात कही आप। এরপরে আসি 3 নম্বর, মানে বয়ফ্রেন্ডের প্রতি ভালোবাসা। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। শুভ বয়ফ্রেন্ড মারা গেছে মানে হাতের মধ্যে কি তোমার আরো বয়ফ্রেন্ড ছিল? অশুভ বয়ফ্রেন্ডও ছিল? কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। इसकी माँ का भोला चेहरा। এই ট্রেন্ডিংটা মানে নতুন রয়েছে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মারা গেলে তার দেওয়া জিনিসপত্র পরেই তার শেষক্রিয়ায় যেতে হবে। রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। ভাই বয়ফ্রেন্ড প্যান্ট দিয়েছে মানলাম, ঠিক আছে, প্যান্টটা তো আমরা সামনের থেকেও দেখতে পাচ্ছি, পোত দেখাবার কি দরকার ভাই? তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। ভাবো তার মানে আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা প্যান্টের চেন পর্যন্ত আটকাতে ভুলে যায়, এদিকে তাদের 3-4টে করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে। মানে এরা ইচ্ছা করে করে সোশ্যাল মিডিয়ায় ভালগার জিনিস পোস্ট করবে যাতে বেশি বেশি করে ভিউজ আসে। ভিডিওটা তো তুমি নিজে থেকে এডিট করেছো, দেখলাম কাট করে ভালো করে অ্যাডজাস্ট করা আছে, তা ওই পার্টটা কেটে বাদ দেওয়ার কথা মনে পড়ে নিয়ে না, ইচ্ছা করে তো দেখাতে হবে, ওই জায়গায় বলতে হবে গাইজ আমার প্যান্টের চেন খোলা আছে তোমরা দেখো। साले तू বয়ফ্রেন্ড শুধু এই প্যান্টটাই কেন দিয়ে গেল, কয়েকটা মুড়ো ঝাঁটা দিয়ে যেতে পারতো আমাদের হাতে, তারপরে যা করার আমরা করতাম। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই,
মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে। না মানে তুমি কি আগে থেকে বয়ফ্রেন্ডের পটল তোলার অপেক্ষা করছিলে যে বয়ফ্রেন্ড ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন আর একটা পটাতে হবে? আরেকটা পটাতে হবে। এর পরের বয়ফ্রেন্ডকে বলো প্যান্ট না কিনে দিয়ে একটা ঘড়ি কিনে দিতে, তোমার নিজের ঘড়িটা তো আগে থেকে বেঁকে গেছে, ওই ঘড়িটাও বেঁকিয়ে নিও। একটুখানি ক্রিম মেখে নিয়েছি। ক্রিমটা কি রে মূর্খ, ক্রিমটা কি? এই জন্য বলি পড়াশোনা কর। বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। কন্যাশ্রীর টাকা পাওয়ার পর সেটা দিয়ে ক্রিম না কিনে একটু ব্রেনের ট্যাবলেট খাও, মাথাটাকে সুস্থ করো। পুরো খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা। কি কষ্ট মানে? কষ্টে কাঁদতে 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 নাকি আবার লিপস্টিক পরে নিল? কান্না করছিলাম অনেক, তারপর একটু লিপস্টিক পরে নিলাম। শুভ বয়ফ্রেন্ডের আত্মার জন্য আমি শান্তি কামনা করি ভাই, তুই ওপরে চলে গিয়ে বেঁচে গেছিস। আর এরপরে যে অশুভ বয়ফ্রেন্ডটা আছিস এখন ভাই, পালিয়ে যা ভাই, ছেড়ে দুনিয়া ছেড়ে পালিয়ে যা, নইলে তুই যখন চলে যাবে ভাই তোর এরকম শেষ ক্রিয়া ডেলি ব্লগ মেরে তারপরে তোকে দেখতে যাবে। মানে কি বলবো, যাই হোক পাগল ছাগলে ভরে গেছে সোশ্যাল মিডিয়া, মানে এগুলো দেখে তোমাদের যদি হাফ পাগল হয়ে থাকো গরমে তাহলে ফুল পাগল হয়ে যাবে। এদিকে আজ কি আমার প্রথম দেখা, এদিকে এক্স চুল্লিতে ঢুকে যাচ্ছে তখন হাসছে। অনেক কষ্টও হচ্ছে আর খারাপও লাগছিল, আহারে খুব কষ্ট হচ্ছিল আমার। আবার বয়ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করে পড়ল যে তাকে নাকি দেখতে যাচ্ছে প্যান্টের চেনমেন খুলে। দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। ঘটি বেঁকে যাক, এইসব মনাদের ঘটি বেঁকে যাক ভাই। যাই হোক, এসব দেখে আমার হালকা পাতলা মাথাটা গরম হয়ে গেছে, আর শরীরটা তো আগে থেকে গরম আছে, দেখতে পাচ্ছ থরথর করে ঘামছি। রিল্যাক্স। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেল যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিতে, পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ